জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি আর এক বিন্দু পরিমাণ সামনে যাইতে পারবো না সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা সামনে যাইয়ে বলে আমি আর এক ইঞ্চি সামনে যাইতে পারবো না আমার নবী কয় তুমি কেন সামনে যাইতে পারবে না কই ইয়া রাসূলুল্লাহ এখান হলো আমার সীমা এখান এই পর্যন্ত হলো আমার সীমানা আমি আরেকটু এক কদম যদি ভিতরে যাই আল্লাহর নূরে আমি জিবরাইল জইলা পয়রা সরকার হয়ে যাই সুবহানাল্লাহ তো আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে বুরাকও যাইতে পারবে না বুরাকও চলে যাবে বুরাকও থেমে গেল জিবরাইল থেমে গেল আল্লাহর পক্ষ থেকে রফরফ আসলো কি আসলো রফরফ সেই রফরফে নবী সওয়ার হবেন এমত অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিন রফরফে সওয়ার হবেন নবীজি জুতা নিয়ে গেছেন কি নিয়ে গেছেন জুতা নিয়ে গেছেন নবীজি জুতাটা খুলতে চাই এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে যখন ওই আল্লাহর আরশ তখন কাঁপতে লাগলো আমার আল্লাহ বলেন আরশ রে হে নৌহে এ কুরসি তোমরা কেন কাঁপো তখন তারা বলে আল্লাহ গো আপনার হাবিব তো জুতা মুবারক খুলে ফেলতেছেন আপনার হাবিবের জুতার দুলয় তো আমরা ধন্য হইতে চাই সুবহানাল্লাহ তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমার রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন নবী হলেন ১৮,০০০ মাখলুকাতের সর্বপ্রথম সৃষ্টি এবং রব্বুল আলামিন গোটা সৃষ্টির শেষে নবুয়তের দরজার শেষ প্রান্তে আমার নবীকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ নাজিল করলেন রহমত স্বরূপ পাঠাইয়া দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য শুধু নয় ১৮,০০০ মাখলুকাতের জন্য আমার রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইয়া দিলেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ গোটা সৃষ্টি জাহানের জন্য গোটা জাতির জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছি আমার নবীকে গজব স্বরূপ পাঠাই নাই আমি আল্লাহ যেই দিকে দিয়েছি মক্কা ছিল একটা মরুভূমির দেশ সেই মক্কা নগরী আমার নবীর আগমনের ধ্বনিতে সেই মক্কা নগরী সোনার নগরী হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন আমার নবীর সাথে সাক্ষাৎ করবেন এমন অবস্থায় জিবরাইলকে বলেন জিবরাইল আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই ইতিপূর্বে মুসা কালিমুল্লাহ বারবার আল্লাহকে বলেছে আল্লাহ আমি আপনার সাথে সরাসরি দেখা করব আমি আপনাকে দেখতে চাই আল্লাহ কইলাম তারানি মুসা তুমি দেখতে পারবে না আল্লাহ গো না না আমি তবুও দেখতে চাই হে মুসা তুমি সহ্য করতে পারবে না আল্লাহ গো না না আমি তবুও দেখব আল্লাহ বলেন ঠিক আছে তোর পাহাড়ের উপরে চলে আসো তোর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে একটু জাররা পরিমাণ নূর যখন তোর পাহাড়ের উপরে ছাড়লেন তোর পাহাড়
সঙ্গে সঙ্গে জইলা পুইরা সরকার হয়ে গেছে সুবহানাল্লাহ। তুর পাহাড় জইলা পুইরা সরকার হয়ে গেল। 40 দিন পরে মুসার জ্ঞান ফেরার পরে মুসা কয় আল্লাহ আমি কই আছি? কয় তুমি তো তুর পাহাড়ে আছো। আল্লাহ গো আমি তো বড় বড় পাহাড় দেখলাম, এটি দেখা যায় সমুদ্রের মতো তলিয়ে গেছে, কারণ কি? আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহর নূরের তাজাল্লি এই তুর পাহাড় সহ্য করতে পারে নাই। হে মুসা তুমি যদি জানতে আমি আল্লাহর নূরের তাজাল্লি যার কারণে এই তুর পাহাড় জলে পড়ে চারকার হয়ে গেছে, আল্লাহ গো তা বুঝলাম, কিন্তু পাহাড়ের চাইতে আমি মুসা তো সামান্য একটা জিনিস, আল্লাহ গো আমি কেন জ্বললাম না? আমার আল্লাহ কয় তুমিও জ্বলে যাইতা, কিন্তু তুমি না জ্বলার একটাই কারণটা হলো তোমার কপালে হলো নূরে মুহাম্মদ সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলে। এখান থেকে প্রমাণ হয়, বেশি দূরে যাওয়া লাগে না। তো যারা মাটি করে মাটির ব্যবসা করে, এরা নিজে মাটির না, লুৎফার তৈরি। এদিকে যাব না, আমি মেরাজের ঘটনা নিয়েছি। আমার রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার বন্ধুকে নিয়ে আসো, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। যখন এই জিবরাইল আমিন জান্নাতের ভিতরে গেলেন, গিয়া দেখলেন জান্নাতের ভিতরে আমার নবীর যেই পোশাকটা যেটা পরে নবী ওই আল্লাহর সাথে দেখা করতে আসবেন, ওইটা ফেরেশতারা তাওয়াফ করতেছে, মধ্যখানে পোশাকটা রাইখা এরা তাওয়াফ করতেছে। জিবরাইল কয়ে ফেরেশতারা রে এই পোশাকটা আমার লাগবে। এই ফেরেশতারা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে গর্জন দিয়ে ওঠে, জিবরাইল সাবধান, এই পোশাককে আজকে একদিন 2 দিন নয়, আমরা কতদিন ধরে এই পোশাককে তাওয়াফ করতেছি, এটা তোমাকে দেওয়া যাবে না, বলে তোমরা এটাকে দিতেই হবে। হে জিবরাইল রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি করতেন না, আল্লাহ যেই নবীকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না। হে জিবরাইল সেই নবীকে দেখার আশায়, একবার দেখার আশায় এই পোশাককে আমরা পাহারা দেই, এই পোশাক তোমাকে নিতে দিব না। আমরা নবীকে দেখতে পারি নাই, কিন্তু নবীর পোশাক দেখা অন্তরের জ্বালা মিটাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল কয় ফেরেশতারা রে তোমরা যেই নবীর পোশাক দেখেন মনের জ্বালা নিবারণ করো, আমি জিবরাইল সেই নবীকে তোমাদের কাছে নিয়ে আসতেছি। তখন ফেরেশতারা বলে, জিবরাইল ওয়াদা করো আল্লাহর হাবিবকে তুমি আমাদেরকে দেখাইবা। জিবরাইল বলেন ঠিক আছে, আমি তোমাদেরকে আল্লাহর হাবিবকে একবার হলো জান্নাতে ঢুকাইয়া তোমাদেরকে দেখাইবো। ওই পোশাক লইয়া গেলেন জিবরাইল আমিন, দুনিয়ার জমিনে আরোহণ করলেন। করার পরে যখন আমার নবীর কাছে আসলেন, উম্মে হানির ঘরে নবীজি নিদ্রা অবস্থায় শায়িত, নিদ্রা অবস্থায় চন্দ্র অবস্থায়, নবীজি ঘুমন্ত অবস্থায়। জিবরাইল কয় আমি আল্লাহর হাবিবকে কেমনে ডাক দিব? আমি আল্লাহর হাবিবকে যদি সরাসরি ডাক দেই, যদি আল্লাহর হাবিব এইদিকে আরেকটা ঘটনা ঘটেছে। আল্লাহ বলেন জিবরাইল যাওয়ার সময় জান্নাত থেকে 70,000 লাইট নিয়ে যাইও। জিবরাইল কয় আল্লাহ লাইট নিয়ে যাইবো কেন? জিবরাইল রে তুমি বুঝবে না, তুমি তোমার সাথে যখন ঘটনা ঘটবে তখনই তুমি বুঝতে পারবে আমি কেন লাইটের কথা বলেছি। আমার রব্বুল আলামিন এই কথা বলার পরে জিবরাইল আমিন যখন 70,000 লাইট নিয়ে উম্মে হানির ঘরে ঢুকে গেলেন, তখন জিবরাইল বললেন আমি আল্লাহর হাবিবকে কিভাবে ডাক দিব? আল্লাহ বলে আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ আপনার হাবিবকে কেমনে আমি ডাক দিব রব্বুল আলামিন? যদি আমার বেয়াদবি হয়ে যায় তাহলে আমি জিবরাইল তো ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ কয় জিবরাইল তোমার জিহ্বাটা আমার বন্ধুর পায়ের তলার মধ্যে লাগায়া দাও। সুবহানাল্লাহ। কেমন জিবরাইল? 600 নূরের ডানার অধিকারী। জিবরাইল বলেন আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা বিদ্যুতের গতিতে যাইতে পারি, বিদ্যুৎ চমকানোর আগে চলে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাবা আসেন, আমার রব্বুল আলামিন এই কথা বলার পরে জিবরাইল আমিন যখন নবীর পা মুবারকের নিচে
জিহ্বাটা লাগাইয়া দিলেন। নবীজি এমনি ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওঠার পরে নবীজির নূরে একটা ঝলক মারলো, মারার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ৭০,০০০ লাইট মাইরা দিছে। তখন বুঝতে পারলেন ওই দিন যদি জিবরাইল লাইট নিয়ে না আসতো তাহলে আমার নবীর নূরের আলোতে জিবরাইল জ্বলা পুইরা চারকার হয়ে যাইতো। তখন বুঝতে পারছে আল্লাহ কেউ বলেছিলেন লাইট নিয়ে আইসো। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ বলেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনার সঙ্গে মেরাজ করবেন, দেখা করবেন গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন যাওয়ার জন্য। আমার নবী বলেন ঠিক আছে আমি যাইতে রাজি। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি পোশাকটা পরে নেন। বোরাক নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? বোরাক নিয়ে আসলেন। আসার পরে জান্নাতি পোশাক পরার পরে আমার নবী বোরাকে উঠবেন। এমন অবস্থায় বোরাক লাফালাফি শুরু করলো। জিবরাইল কয় বোরাকে রে তুমি কেন লাফালাফি করো? ওই বুরাক বলে, বুরাক তো কথা বলতে পারে না, আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আপনার হাবিবকে আমার চোখের সামনে দেখেছি, কিন্তু আপনার হাবিবকে আমার মনের কথাটা বলতে হবে। আল্লাহ আমার জবানটা খুলে দেন। লম্বা ঘটনা বাবা, আমি কেটে কেটে বলতেছি, সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। বন্ধুরা রে আমার, ও আমার শেরপুর পূর্ব পাড়ার বাবারা, ও আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন বুরাকের মধ্যে উঠাইবেন, বুরাক লাফালাফি শুরু করে দিল। বুরাক আল্লাহর কাছে জবান চাইলেন, আল্লাহ জবান খুলে দিলেন। তখন বুরাক ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বুরাক আপনার কাছে একটা আবদার আছে। আমার নবী বলেন কি আবদার? হ্যাঁ পৃথিবীর মানুষ বুরাক ডাক দিয়ে বলে ও নবী কাল কিয়ামতের কঠিন ময়দান পার হইয়া যখন আপনি জান্নাতে যাবেন, আমি বুরাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমি আপনাকে সওয়ার করতে চাই। সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেন ঠিক আছে তোমার সত্যি রাজি। বুরাকের মধ্যে উঠে গেলেন, মসজিদুল আকসার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখা যায় সেখানে একটা জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে মুসল্লি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়। এই জামাতের মুসল্লি হলো 2 লক্ষ মতান্তরে 24,000 নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম এবং বাবা আদম সফিউল্লাহ সেখানে উপস্থিত। আমার নবী বলেন জিবরাইল এখানে মনে হয় জামাত হবে। ইয়া রাসূলুল্লাহ এখানে একটি জামাত হবে। আমার নবী মনে মনে ভাবলেন, আমাদের মুরব্বি আদি পিতা হলেন আদম, বাবা আদম। আদম মনে হয় আজকের জামাতের ইমামতি করবেন। আমার নবী কই জিবরাইল আজকে বাবা আদম কি জামাতের ইমামতি করবেন? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ না না। আমার নবী তারপর বলেন তাহলে এই জামাতের ইমামতি কে করবে? তখন জিবরাইল বললেন হে জিবরাইল তাহলে হয়তো জাতির পিতা ইব্রাহিম করবেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ না না, তাহলে কে করবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আদম হলেন সমস্ত আদমের সন্তান বা পিতা, আদি পিতা, কিন্তু জামাতের এই ইমামতির যোগ্যতা কারণ নাই। এই আজকের জামাতের ইমাম হবেন আপনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তখন নবী জামাত পড়াইলেন। পড়ানোর পরে প্রথম আসমানে গিয়া বাবা আদমের সাথে দেখা। এখানে আবার লম্বা ঘটনা, প্রায় 2 ঘন্টা চলে যাবে এই প্রথম আসমানের ঘটনা বলতে হলে। এরপরে বাবা আদম সাহেব দিলেন। যাইতে 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 সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরাইল সপ্তম আসমানে নিয়ে গেলেন। যাওয়ার পরে জিবরাইল থেমে গেলেন। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি আর 1 বিন্দু পরিমাণ সামনে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার সামনে যাইয়ে বলে আমি আর 1 ইঞ্চি সামনে যাইতে পারবো না। আমার নবী কয় তুমি কেন সামনে যাইতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ এখান হলো আমার সীমা, এখান এই পর্যন্ত হলো আমার সীমানা। আমি আরেকটু 1 কদম যদি ভিতরে যাই আল্লাহর নূরে আমি জিবরাইল জইলা পুইরা সারকার হয়ে যাই। সুবহানাল্লাহ।
তখন আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে বুরাকও যাইতে পারবে না, বুরাকও চলে যাবে, বুরাকও থেমে গেল, জিবরাইলও থেমে গেল। আল্লাহর পক্ষ থেকে রফরফ আসলো। কি আসলো? রফরফ। সেই রফরফে নবী সওয়ার হবেন। এমত অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিন রফরফে সওয়ার হবেন। নবীজি জুতা নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? জুতা নিয়ে গেছেন। নবীজি জুতাটা খুলতে চাই, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে। যখন ওই আল্লাহর আরশ তখন কাঁপতে লাগলো। আমার আল্লাহ বলেন, আরশ রে, হে নূহ, হে কুরসি, তোমরা কেন কাঁপো? তখন তারা বলে, আল্লাহ গো, আপনার হাবিব তো জুতা মুবারক খুলে ফেলতেছেন, আপনার হাবিবের জুতার ধুলোয় তো আমরা ধন্য হইতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী যখন প্রবেশ করবেন, জুতা খুলতে চান, কিন্তু আল্লাহ বলেন, না, আপনার জুতো দিয়ে, আপনার জুতার ধুলো দিয়ে আমার আরশ কুরসিকে আপনি আজকে ধন্য করেন। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে মুসা কালিমুল্লাহ মাত্র তুর পাহাড়ে, মাত্র তুর পাহাড়ে, সাধারণ তুর পাহাড় দুনিয়া, এখানে জুতা নিয়ে উঠতেছে। আল্লাহ বলেন, হে মুসা, সাবধান, আমি আল্লাহর সাথে দেখা করবা। তুমি জুতা নিয়ে উঠতেছো, সাবধান, জুতা খুলে ফেলো। আমার নবী সাত আসমান সাত জমিন পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার নবী যখন আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই শব্দটা এসেছে কোরআন শরীফে। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ সেই জায়গায় বলেন, বন্ধু জুতা খুইলেন না, আপনার জুতা মুবারকের ধুলো দিয়ে আমার আরশ এবং কুরসি আপনি ধন্য করে দিন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। আজকে একদল বেঈমান, একদল মুনাফিক আমার নবীর মেরাজকে বিশ্বাস করে না। এগুলো নিজেকে মুসলমান দাবি করে। নামাজ আসলো মেরাজ থেকে, রোজা আসলো মেরাজ থেকে। সূরা বাকারা শেষের 3টা আয়াত, এই 3টা গিফট আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিলেন উম্মত মুহাম্মাদের জন্য। কিন্তু দেখা যায় যে মেরাজে মানতে চায় না, বলে নবীর মেরাজ নাকি সহজ হয় না, স্বপ্নে নাকি হয়েছে, বলে স্বপ্নে মেরাজ হয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে কথা বলার সময় 27 বছর, কয় বছর? 27 বছর। সুবহানাল্লাহ বলেন। একদিন দুইদিন নয়, 27 বছর। বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে, একদিন থাকার পরে পরিবারের মানুষ জিজ্ঞাসা করে, তোমার বন্ধু কি কতদিন থাকবে? 2 দিন চলে গেছে, বলে তোমার বন্ধু কি যায় না? 3 দিন চলে গেছে, বলে তোর বন্ধু থেকে আমাদের বাড়িতে আইসে, যাইতে পারি না, মানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ 27 বছর একাধারে এক বৈঠকে সাক্ষাৎ করেছি। বলেন সুবহানাল্লাহ। এক বৈঠকে। সুবহানাল্লাহি। যে মেরাজের ঘটনা বলতে গিয়ে আমার আল্লাহ নিজেও বলেছেন সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ নিজে অবাক হয়েছেন। আল্লাযী আসরা, ভ্রমণ করিয়েছেন, লাইলা, রাতের বেলা, ইলাল মসজিদিল আকসা, ইলাল মসজিদিল হারামি, ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আমার আল্লাহ। আমার নবীকে বলেন সুবহানাল্লাহ। সেখানে কতটুকু হওয়ার পরে অনেক সাক্ষাৎ হলো। হওয়ার পরে আল্লাহ বলেন, বন্ধু আপনি যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলেন, বন্ধু তো বন্ধুর বাড়িতে আসলে কিছু হাদিয়া নিয়ে আসে, কিছু হাদিয়া নিয়ে আসে। আমরা তো যাই না, হাদিয়া নিয়ে যাই না। কিছু না নিয়ে গেল মানুষ অন্য একটা মনে করে, এই খালি হাতে বসে, এটা অন্যরকম বাপ, মানে কেমন কেমন লাগে। বলেন, বন্ধু হাদিয়া আপনি কি এনেছেন? আমার নবী বলেন, আল্লাহ আমার তো কোনো হাদিয়া নাই, আমি আমার উম্মতের সমস্ত নেক আমল আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি যে হাদিয়া এনেছেন, আমি সেই হাদিয়া আমি আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কথা হওয়ার পরে শেষ পর্যায়ে আমার রব্বুল আলামিন আমার নবীকে
হাদিয়া দিলেন, বন্ধু আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আপনার উম্মতদেরকে যদি আমি কোনো কিছু না দেই, আপনাকে যদি আমি কোনো কিছু উপহার না দেই তাহলে তো হয় না। ও বন্ধু, আপনাকে আমি খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিলাম এবং 6 মাস রোজা দিয়ে দিলাম। বন্ধু গো, আপনার উম্মতদের জন্য আমি হাদিয়া দিলাম সূরা বাকারার 3 আয়াত আমি আল্লাহ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এইখান থেকে একবারে শেষ পর্যন্ত এই 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গিফট করলেন। আমার রব্বুল আলামিন বলেন, বন্ধু হাদিয়া পেয়েছেন, এখন যান। তখন আবার কিন্তু নবীজি জাহান্নামে গিয়েছিলেন পরিদর্শন করার জন্য, জান্নাতে গেছিলেন, লম্বা ঘটনা, জান্নাতেও গেছিলেন। এই যে ফেরেশতারা আবদার করতেছে আপনার নবীকে দেখবো, আল্লাহ আপনার নবীকে দেখবো, এই তখন জিবরাইল কিন্তু নবীকে জান্নাত দেখাইছেন। এরপরে জাহান্নামে নিয়ে গেছেন, ওই নিয়ে গেছেন জাহান্নামে। জাহান্নামে নেওয়ার পরে এখান থেকে একটা বিষয় কিন্তু খেয়াল করবেন বাবা, কঠিন ওয়াজের ভিতরে আমি ঢুকে গেছি। বন্ধুরা রে আমার, এই জাহান্নামে যাওয়ার পরে আমার নবী দেখলেন একদল মানুষের পেট উহুদ পাহাড়ের চাইতে বড়। এরা চিৎকার চেঁচামেচি করে এমন চিৎকার করতেছে, এমন চিৎকার করে এদের পেটের ভিতরে সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন সাপ? এরা দুনিয়ার জমিনে সাধারণ সাপ নয়, ভয়ঙ্কর ধরনের সাপ। এইরকম সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা চিৎকার করতেছে, এদের চিৎকারে জাহান্নামের আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামে থাকা তো শান্তি, কিন্তু যে চিৎকার করতেছে তার চিৎকারে আমরা জাহান্নামে শান্তিতে থাকতে পারতেছি না। জাহান্নামে একটা শান্তি, মানে তার চিৎকারে চাইতে জাহান্নামের আগুন তাদের কাছে ভালো। এগুলো হলো দুনিয়ার হারামখোর। কি কুর? হারামখোর। হারামের ভিতরে কি কি আছে আপনি তো জানেন, জানেন কি না? জানেন কি না? দ্বিতীয়ত হলো একদল মহিলা উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। কি অবস্থায় জ্বলতেছে? তাদের পা গুলো উপরের দিকে উঠানো এবং মাথাটার নিচের দিকে। তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের বেড়ি লাগাইয়া আগুন লাগাইয়া দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, ওই মহিলা কারা রে? ওই যে মহিলাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, ওই মহিলাগুলো কারা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই সমস্ত মহিলা হলো দুনিয়ার জমিনে থাকা বেপরদা মহিলা। বেপরদা মহিলা যারা কিনা পর্দা করে না, পর পুরুষের সাথে সামনে চলে যায়, পর পুরুষের সাথে দিনের পর দিন কথা বলে, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না বিয়ের আগে, এবং বিয়ের পরে স্বামীর কথা শুনে না, বাজারে চলে যায়, বাজারে গিয়া এবং বেপরদায় বাজারে চলে যায়। স্বামী একটা জিনিস পছন্দ করে এনে দিছে, এটা পছন্দ হয় না, ওইটা পছন্দ হয় না, কি আনছে, এটা কাপড় আনছে, পছন্দ হয় না। তো আপনার পছন্দ মতো আপনি কিনতে পারেন, তবে পর্দা সহকারে। কি সহকারে? পর্দার ব্যাপারটা বর্তমানে দেখা যায়, আমরা যখন রাস্তাঘাটে যখন চলাফেরা করি, বেশিরভাগ মহিলা আমাদেরকে দেখার পরে মাথার এই কাপড়টা টানেন। কি করেন? মাথার কাপড়টা আমাদেরকে দেখার পরে টানেন। তাহলে আপনারা চিন্তা করেন, 24 ঘন্টার ভিতরে একবার মাথার কাপড় দেয়, এরা কি কাপড় দেয়? তাহলে এই যে আপনি পর্দাটা লঙ্ঘন করলেন, এই যে আপনি পর্দা না করার পরে একটা মহিলার পর্দা কতটুকু, তার কণ্ঠের আওয়াজ ঘরের বাহিরে যেতে পারবে না। ঘরের বাহিরে, সে ঘরের মধ্যে থাকা অবস্থায় এমন ভাবে কথা বলতে হবে যাতে তার কথাটা ঘরের বাহিরে না যায়। ঘরের বাহিরে যাওয়ার পরে যাতে কোনো পুরুষ পর পুরুষ শুনে তার প্রতি আকৃষ্ট না হয়, তার কণ্ঠটা পর্যন্ত কেউ শুনতে পারবে না। অথচ আজকাল বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় দেখা যায় মহিলা বক্তা ওয়াজ করে, নাউজুবিল্লাহ বলেন, মহিলা বক্তা ওয়াজ করে। আবার এই ভারতের জমিনে এগুলা বিশেষভাবে মহিলা বক্তা ওয়াজ করে। আমাদের এখানে হাজার হাজার মহিলার সামনে, আবার পুরুষরা দেখতেছে, পুরুষরা ভিডিও করতেছে, এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আসে। এগুলো কিয়ামতের বড় আলামত। কতক্ষণ ঠিক কিনা? কিয়ামত আর বেশি করে নাই, পর্দা উঠে যাবে, হালাল হারাম মানুষের ভেদাভেদ উঠে যাবে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে।
রিজিক উঠে যাবে। ঝগড়া সেই জাহেলি যুগের কালচার মানুষের সামনে আবার চলে আসবে। আসছে কি আসছে না? আবার চলে এসেছে, আবার চলে এসেছে। জাহেলি যুগের যে কালচার গুলো, এগুলো কিন্তু আমাদের সামনে বর্তমানে বিদ্যমান। তো মা আপনাকে বলবো, বাইজিদ মুস্তামির মা পর্দা করার কারণে আল্লাহর ওলি জন্ম দিয়েছিলেন। এবং আম গাছে কাঁঠাল আশা করা যায় না, ঠিক কিনা? আম গাছে কাঁঠাল আশা করা যায় না। আপনি যদি পর্দাশীল হয়ে যান, আপনার পেট থেকে যে সন্তানটা আসবে, আপনি হলেন জান্নাতের, আপনি হলেন জান্নাত, সন্তানদের জন্য, আমাদের জন্য জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। আমার রাসূল বলেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আবার বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। তোমার পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আর তোমার পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ বলেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। আবার বলেন কোরআন শরীফে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, তোমার মা বাবাকে বিন্দু পরিমাণ যদি কষ্ট দাও, আর তারা যদি উফ শব্দটা করে, তোমার জীবনে যত আমল আছে, যত নেক আছে, সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? তোমার জীবন সব বরবাদ হয়ে যাবে। তাহলে মা বাবার সম্মান কতটুকু, একজন মায়ের সম্মান কতটুকু মিয়া জান না, সাধারণ বিষয়। তো সে মা যদি পর্দাশীল হয়ে যায়, সেই মায়ের পেট থেকে আল্লাহর ওলি আসবে। সেই মা যদি পর্দাশীল হয়, সেই মায়ের পেট থেকে কোরআনের হাফেজ আসবে। সেই মা যদি পর্দাশীল হয়, সেই মায়ের পেট থেকে একজন আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গান আসতে পারে। কথা বলতে ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, খতিব হুজুরের আগমন শেরপুরের পক্ষ থেকে, শেরপুরের পক্ষ থেকে। সম্মানিত সুধী, আমি শেষ করে দিচ্ছি। আমার রব্বুল আলামিন নামাজ দিলেন 50 ওয়াক্ত, 6 মাস রোজা, কমাইতে 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 শেষে নামাজ নিয়ে আসলেন। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হইল। মুসা বলেন, আপনার উম্মতরা এত নামাজ পড়তে পারবে না, আপনি একটু কমাইয়া নিয়ে যান। 5 বার কমাইলেন প্রথম অবস্থায়, দ্বিতীয়বার আরো 5 বার, তৃতীয়বার আরো 5 বার, এরকম 9 বার গিয়া 5 9 45 ওয়াক্ত কমাইলেন। শেষে 5 ওয়াক্ত রাখলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু লেখকে তো ফেলেছি, কমাইতে তো আর পারি না। আপনার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের নামায় আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধু 6 মাস রোজা দিয়েছিলাম, কিন্তু 6 মাস তো কমাইলেন, আপনি 1 মাস রাখলেন। আমি আল্লাহ কথা দিলাম, যে আপনার উম্মতেরা 1 মাস রোজা সাওম পালন করবে, আমি আল্লাহ তার নামায় আমলে 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার জমিনে চলে আসলেন। আসার পরে এই ঘটনাটা সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। বলার পরে উনি বিশ্বাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আবু বকরের নামের পেছনে সিদ্দিক উপাধি দিয়েছেন। এই মেরাজের ঘটনা সর্বপ্রথম উনি বিশ্বাস করেছেন, যার কারণে সিদ্দিক উপাধি দিয়েছেন। আমার রব্বুল আলামিন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেররা বিশ্বাস করতো না। বলল যে আপনি জান্নাতে গিয়েছিলেন, এই বর্ণনা দেন, এবং আপনি যে আল্লাহর আরশে গেছেন বর্ণনা দেন। দরজা কোটা, জানালা কোটা, গেট কোটা, সব আশেপাশে বর্ণনা দেন। তখন আমার রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীর চোখের সামনে এটা তুলে ধরলেন। ধরার পরে নবী গন্যা গন্যা তাদেরকে হিসাব দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি, মা বোনদেরকে বলবো পর্দা যেন করতে পারি। এবং রমজান মাস আসতেছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমার আগামীকাল যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। তাই এই বছর চেষ্টা করব আমি সারা জীবন যা করেছি আল্লাহর কাছে তওবা করে এই বছর যাতে অন্তত রমজানের রোজাগুলো না ছেড়ে দেই। প্রত্যেকটা নামাজ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আপনারা যারা এখনো মাহফিলে এসে বসেন নাই, আমরা গতকালকে দেখেছি বিভিন্ন গানের আসরে আমরা লাইভে দেখি, মাঝে মধ্যে দেখা যায় 8টা 9টা পর্যন্ত মাহফিল হয়। হওয়ার পরে মানুষ 10-12 জন, আর যখন গানের আয়োজন হয় তখন এই প্যান্ডেলের জায়গা হয় না। তো আমরা মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি, যার কারণে একের পর এক আমাদের উপরে গজব আসতেছে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শেরপুরের মাহফিলটা কালকে আর থাকবে না। এই মাহফিলে আগামীকাল আর মাহফিল হবে না এই মাঠে।
আপনাদেরকে পায়ে ধরে আমি অনুরোধ করতেছি, আজকে আসুন, বসুন, কমপক্ষে একটা জিনিস জানার চেষ্টা করুন। দোকানপাটে অযথা ঘোরাফেরা করবেন না, বাড়িতে বসে অযথা গল্প গুজব করে সময় নষ্ট করবেন না। আপনি মাহফিলে চলে আসুন, একটা কথা যদি আজকে আমল করতে পারেন, এই একটা কথার কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। বাবা আর বসবেন না, কালকে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, তখন আপনি আমার সুযোগ পাইবেন না। তাই আসুন আমরা সবাই দলে দলে মাহফিলে চলে আসি। একজনও বাড়িতে থাকবেন না, একজনও থাকবেন না।